হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে আমি চলে যাচ্ছি বিদেশে ট্যুর দেওয়ার জন্য। এই যে দেখো আমি অলরেডি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে গিয়েছি। এখান থেকে আমরা গ্রুপের সবাই এড হব। আমরা যাচ্ছি আজকে ১ম এ যাব মালদ্বীপ, তারপরে আমরা শ্রীলঙ্কা আসবো। এই যে দেখো অলরেডি আমি কিন্তু বিমানবন্দরের ভিতরে ঢুকে গিয়েছি সর্ব কাজ-কাম শেষ করে। অলরেডি আমরা চলে যাচ্ছি ইমিগ্রেশনের দিকে। আমি আমার সঙ্গে আছে আওলাদ ভাই। এই যে দেখতে পারতেছো অলরেডি কিন্তু আমরা যা কার্যক্রম ভিতরের যা প্রস্তুতি আছে আনুষঙ্গিক সেই কাজগুলা কিন্তু অলরেডি শেষ করে ফেলেছি। এই যে দেখতে পারতেছো অলরেডি আমরা ইমিগ্রেশন শেষ করে সবাই একত্র হলাম। এই যে দেখো এগুলো সবই আমাদের গ্রুপের সবাই। আমরা একসঙ্গে সবাই মালদ্বীপে যাচ্ছি। আর জীবনের ১ম বার আমার বাহিরে ট্যুর আসলে জানি না কিরকম হবে। তোমরা সবাই অবশ্যই দোয়া করবা আমাদের জন্য। এখানে মেক্সিমাম সবাই ১ম বার আমাদের সঙ্গে একসাথে ট্যুরে যাচ্ছে। সবাই আসলে খুবই এক্সাইটেড কারণ ১ম বার যেহেতু বাহিরে ট্যুর সেজন্য আসলে সবাই খুব এক্সাইটেড। আমিও খুবই এক্সাইটেড কারণ জীবনের ১ম বার তারপরে বিমানে উঠবো। আমি আগে কখনো বিমানে উঠি নাই। এই ১ম বার আমরা এই যে গেট নাম্বার 6 এখান থেকে কিন্তু আমরা এখন এই যে দেখো সবাই সিরিয়াল ধরে বিমানের উদ্দেশ্যে আমরা অলরেডি বের হয়ে যাচ্ছি। কারণ গেট নাম্বার 6 থেকে আমরা বিমানের উদ্দেশ্যে বের হয়ে যাব। এই যে দেখো এটাই হচ্ছে বিমান এখানে দাঁড়ানো আছে। আমরা হয়তো এই বিমানে যাব না, অন্য বিমান আমাদের। সেই বিমানে আর এখানে আমরা সব গ্রুপের যারা আছি সবাই একত্র হলাম। বিমানে ওঠার আগে আমাদের সবাইকে একসাথে করলো আরকি। একসাথে করে আমরা অলরেডি সবাই একটু কথা-টথা বলে নিচ্ছি। সবার সঙ্গে একটু ভিডিও করে নিচ্ছি। হুম, এই ফাঁকে আসলে যেহেতু হয়তো সবাই সবার জায়গা থেকে আসছে, সবার সঙ্গে হয়তো পরিচিতি নেই। তারপরও চেষ্টা করছি সবার সঙ্গে পরিচয় হওয়ার জন্য। অ্যা এই যে অলরেডি দেখতে পারছো সবাই কিন্তু আমার ভিডিওর ভিতরে আসার চেষ্টা করতেছে। হয়তো অনেকে আছে আমরা একই গ্রুপে আমরা ২০ জন যাচ্ছি। মালদ্বীপে যাবো ১ম এ, তারপরে মালদ্বীপ থেকে আমরা তারপর শ্রীলঙ্কা আসবো। এখানে আসলে সবাই খুবই এক্সাইটেড জীবনের ১ম সবাই যাচ্ছে। আমিও যাচ্ছি। সেজন্য আরকি আমরা এখন একদম ফাইনালি যে বিমানে ওঠার জন্য আমরা অলরেডি সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি। আর যেহেতু হযরত শাহজালাল বিমানবন্দর অবশ্যই আমরা দোতলা থেকে একদম নিচতলাতে নামতেছি সিঁড়ি দিয়ে। কারণ আমরা বিমানে ওঠার জন্য সিঁড়ি দিয়ে একদম নিচে নামতে হবে। এই যে দেখো অলরেডি কিন্তু আমাদের গ্রুপের সবাই আমার পিছনে আমরা অলরেডি সবাই সিঁড়ি ধরে তারপরে নিচের দিকে নামতেছি। আর এখানে আমাদের পরিচিত লোকজন কম বেশি সবার সঙ্গে একটু পরিচিতি হয়ে নিলাম। আর এই যে দেখো অলরেডি কিন্তু আমি বাসে এসে বসে পড়লাম। কারণ আমাদের বাসের থেকেই আমাদের যে বিমানটা আছে সেই বিমানের ওখানে নিয়ে যাবে। এখন রাত সেজন্য হয়তো লাইটে তোমরা যতটুক সম্ভব আমি চেষ্টা করতেছি তোমাদের সবাইকে দেখার জন্য। এখানে সবাই আসলে উঠে গেছে। এই যে অলরেডি আমরা বাস থেকে নেমে কিন্তু এই যে আমাদের বিমান অলরেডি প্রস্তুত। আমরা সবাই এই বিমানে করে আজকে চলে যাবো মালদ্বীপে। আর আমাদের ট্রানজিট হবে শ্রীলঙ্কাতে। শ্রীলঙ্কা হয়তো ব্রেক দেবে। সেখানে হয়তো যদি কিছু সম্ভব হয় আমি তোমাদেরকে কিছু দেখানোর চেষ্টা করব। তাই আরকি। এই যে দেখো আমি কিন্তু অলরেডি বিমানের ভিতরে ঢুকে গেলাম। সিঁড়ি দিয়ে উঠতেছি। সে আসলে খুবই ভালো লাগতেছে। জীবনের ১ম যেহেতু বিমানের ভিতরে আমার অনেক স্বপ্ন ছিল বা অনেক ইচ্ছা ছিল হয়তো বিমানে ওঠার। আল্লাহ তাআলা সেই ইচ্ছাটা আমার পূর্ণ করছে। সেজন্য আসলে আমি খুবই হ্যাপি যে না আসলে আমি অবশেষে আমি বিমানে উঠতে পেরেছি। এটা ভেবেই আসলে খুবই আসলে আমার খুব আনন্দ লাগছে। এই যে দেখো তারপর আমি এখান থেকে একটু দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছি যেহেতু এই বিমানে উঠতেছি। এই যে দেখো অলরেডি এই বিমানটাতেই আমরা সবাই আজকে মালদ্বীপের উদ্দেশ্যে রওনা হয়ে যাবো। এখানে সবাই যার আসলে টিকিটের ভিতরে সিট নাম্বার দেওয়া আছে, যারা হয়তো বিমানে চলাচল করছেন অবশ্যই আপনারা জানেন।
টিকিটের ভিতরে সিট নাম্বার দেওয়া আছে, প্রত্যেকের সিটে গিয়ে তারপরে বসবে। আমি অলরেডি আমার সিটে বসে গেছি, আমি একদম জানলার কিনারে বসেছি। আর রাত্রেবেলা জানলার কিনারে বসলে কি আর ভিতরে বসলে কি কিছুই দেখা যাবে না, হয়তো উপরে ওঠার পরে একটু নিচ থেকে বাতিগুলো দেখা যাবে বাংলাদেশের, জাস্ট এটাই ফিল করার ব্যাপার আসলে। তারপরেও জানলার কাছে বসলে কিন্তু খুব ভালো লাগে, এটাই। অলরেডি আমাদের বিমান ছেড়ে দিবে, কারণ সব প্রস্তুতি একদম শেষ। এখানে বিমানটা এখনই ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে সব যাত্রী আসলে চেকিং করতেছে যে যাত্রী সবাই উঠছে কিনা, যার সিটে বসছে কিনা, সেই জিনিসটা আসলে সবাই দেখতেছে। আর আমরা কিন্তু আসলে বিমানের ভিতরের ভিডিও আমি আর দেখাইলাম না, কারণ আমরা অলরেডি শ্রীলঙ্কায় নেমে গেছি, কারণ আমি বলছিলাম যে হয়তো আমাদের শ্রীলঙ্কায় ট্রানজিট হবে। সেজন্য এই যে দেখো অলরেডি শ্রীলঙ্কাতে দেখো, শ্রীলঙ্কা বিখ্যাত যাদের ওদের বৌদ্ধ, এই যে বৌদ্ধদের অনেক ধরনের শোপিস তৈরি করে রেখেছে এখান থেকে, যার যেটা ভালো লাগে। আসলে প্রচুর দাম শ্রীলঙ্কার এয়ারপোর্টের ভিতরে। আমরা হয়তো শ্রীলঙ্কার বাহিরে বের হব না, কারণ ট্রানজিট 3 ঘন্টা, আমরা 3 ঘন্টা এখানে হয়তো ঘোরাঘুরি নাস্তা পানি খাবো, সবকিছু আপনাদের এয়ারপোর্টের ভিতরে যতটুকু সম্ভব আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। এগুলা হয়েছে লাল পানি সাদা পানি, আপনারা তো অবশ্যই চেনেন, যে এই লাল পানি সাদা পানি খেতে চান অবশ্যই বিদেশে ঘুরতে যাবেন, তখন খেতে পারবেন সব ধরনের পানি, নিশ্চিন্তায় আপনারা খেতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি কখনো খাই নাই, আসলে কীরকম টেস্ট লাগে সেটাও জানি না। এই যে দেখো অলরেডি আমাদের সকাল হয়ে গিয়েছে, কারণ সকাল সকাল আমাদের ফ্লাইট চলে যাবে মালদ্বীপে। আমরা শ্রীলঙ্কা এয়ারপোর্টটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখো। আর আমরা অলরেডি কিন্তু গাড়িতে উঠে গিয়েছি। আর এই বিমান আমাদের সেই বিমানটাই, যে বিমানটা আর কি এখানে ট্রানজিট শেষ করে হয়তো তাদের আনুষঙ্গিক সব কাজকাম শেষ করে আমাদেরকে আবার শ্রীলঙ্কা থেকে মালদ্বীপে নিয়ে যাবে, কারণ যেহেতু ট্রানজিট। এই যে দেখো আকাশের উপরে কতটা সুন্দর লাগতেছে, এখানে বিমান চলতেছে দেখো, আর আমি ভিডিও করতেছিলাম, যে আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমরা কিন্তু টোটালি একদম নদীর উপরে, খুবই এক্সাইটেড, এত সুন্দর আসলে বোঝা যাচ্ছে না উপর থেকে কোনটা সাগর কোনটা কি। অলরেডি কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি মালদ্বীপে। এই যে দেখতে পারতেছো মালদ্বীপ এয়ারপোর্টে আমরা এখনই ল্যান্ড করব। আমি তোমাদেরকে দেখাচ্ছি আসলে যতটুকু সম্ভব, আমি জানলার কিনারে বসে ভিডিও করতেছিলাম। দেখো কতটা স্পিডে নামতেছে, এই যে দেখো বিমানটা টোটালি একদম ব্রেক করে ফেললো, এই যে এটা আসলে খুব ভালো লাগলো। আর অলরেডি আমরা বিমান থেকে সবাই কিন্তু নেমে এই যে দেখো হেঁটে চলে আসলাম, কারণ এখানে আর কোনো বাসের প্রয়োজন নাই, যেখানে নামিয়ে দিয়েছে হেঁটেই চলে আসতে পারি একদম ইমিগ্রেশনের এখানে। সো তাই আমরা চলে আসলাম, ইমিগ্রেশন কার্যক্রম সব শেষ করে আমি আর এখানে ভিডিওটা নিলাম না, আমরা অলরেডি বের হয়ে পড়েছি বাহিরে। এই যে দেখো মালদ্বীপে কিন্তু আমরা এয়ারপোর্ট ক্রস করে অলরেডি বাহিরে বের হয়ে আসলাম, একদম বাহিরে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে এই যে দেখো মালদ্বীপ এয়ারপোর্টের বাহিরের সাইডটা, এটা টোটালি সামনে। আমার কাছে খুব ভালো লাগছে মালদ্বীপের এখানে বের হওয়ার পরেই। আমি যে সামনে ভিডিও করতেছিলাম, এখন আমি সামনের গেট থেকে একদম বের হয়ে রাস্তায় চলে আসব, কারণ আমরা যে গাড়িতে আমাদের হোটেলে যাব সে গাড়িটা রাস্তায় রয়েছে, সেজন্য আমরা সবাই আসলে বের হয়ে চলে যাচ্ছি রাস্তার দিকে, কারণ এয়ারপোর্টের ভিতর থেকে ক্রস করে আমরা একদম বাহির সাইডে চলে আসব। এখান থেকে এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে একটা ভিউ আছে, সেই ভিউটা তোমাদেরকে দেখাইলাম প্রথমবার, তারপরে আমি ক্রস করে রাস্তার পরে আসছি। আর এটা হচ্ছে একদম মালদ্বীপ এয়ারপোর্টের সামনে, অবশ্যই যারা মালদ্বীপ গেছো তারা বুঝবা তোমরা। এয়ারপোর্টের সামনে যেহেতু এখানে আসলাম, সো এত সুন্দর একটা ভিউ, আর আমি সেই ভিউটা আমি মিস করলাম না, সেজন্য আমি টোটালি ভিউটা আমি একদম নিজে ক্যামেরা বন্দি করে নিলাম। আর আমার সঙ্গে আওলাদ ভাই আছে, সে কিন্তু এক্সাইটেড, সেও বলছে যে না একদম আসলে টোটালি সাকসেস, আমাদের যে ট্যুরটা দেওয়া সেটা একদম সম্পূর্ণ পরিপূর্ণ, কারণ মালদ্বীপের যে এত সুন্দর ভিউ, বিশেষ করে এই যে পানির কালারটা, এই পানির কালারটা আসলে দেখলেই
খুব ভালো লাগে। একদম মনটা জুড়িয়ে যায়। সেজন্য আসলে সারা রাতের যে ক্লান্তটা ছিল, সেটা আসলে একদম দূর হয়ে গিয়েছে। আমি মালদ্বীপে এসে যখন এয়ারপোর্টের সামনে থেকে যখন এই ভিউটা বা এই নীল পানির যে একটা পরিবেশ, সেই জিনিসটা যখন আমি দেখতে পেলাম, আসলে সত্যিই খুব ভালো লাগছে। আমার মনটা ভরে গেছে। সকল ক্লান্ত দূর হয়ে গেছে। সো সবাই ভালো থাকবে।